জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০,৭৪,০১২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২,৭৩,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৩ ধারায় একটি মামলা করেছে কমিশন। তিনি আরও জানান, রোকসানা হাসানের বিরুদ্ধে ১২,১২,২১৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯,৩২,৫৫,১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক একটি মামলা করা হয়েছে। এছাড়া ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ডাইরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ৩,৭০,১২,৪৮১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩,৩০,২৬,৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৩ ধারায় একটি মামলা করা হয়। এদিকে রুশমিলা রহমান, অহনা, বাবা নাজমুল হাসান পাপন, রাফসান রহমান, রাকিন আল মাহমুদ, স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার, SBM, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সুনেহরা রহমান, তন্নি, বাবা নাজমুল হাসান পাপন, স্বামী রাকিন আল মাহমুদ, সুলতানা নিঝুমের অর্জিত সম্পদের উৎসগুলোর সঠিকতা বা যথার্থতা নিরূপণের নিমিত্ত বর্ণিত ৫ জনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।